জীবনকালীন দশায় বহুবার আমি ভোট দিয়েছি। গত 15-16-20 বছর জানি কোথায় যেন হারিয়ে গেলাম। পাশে তাকিয়ে দেখি যে মৌসুমী নাই, মানে মৌসুমী আমেরিকাতে। রোমান্টিক সংলাপ হবে, রোমান্টিক গল্প হবে, রোমান্টিক খুনসুটি হবে। আমার সাথে আমার ভাগ্নে আসছে। আর আমি আমার এই জীবনকালীন দশায় বহুবার আমি ভোট দিয়েছি, কিন্তু বিগত 15-16-20 বছর জানি কোথায় যেন হারিয়ে গেলাম, মানে আমি জানি না কোথায়। তো আজকের এই পরিবেশটা এত সুন্দর, এত চমৎকার একটি পরিবেশ যে আমি আসতেছিলাম, মনে হচ্ছে যে আমি বোধহয় মানে শুটিংয়ের ফাঁকে ঘুরতে বেরোচ্ছে, পাশে তাকিয়ে দেখি যে মৌসুমী নাই, মানে মৌসুমী আমেরিকাতে। তো আসার সময় কথা হলো, তো আমাকে বলল যে তুমি তো ধানের শীষে ভোটটা দিবা, তো দাও, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর আমি তো ওপেন ভাই, আর প্রতিটা মানুষের ওপেন থাকা ভালো, যে দলে আমরা করি না কেন, সবার আগে দেশ। আচ্ছা, এই যে এইটা স্কিনটা যদি কাটি, লাল রক্ত বেরোবে। আমি মুসলমান, আলাদা কোনো রক্ত, হিন্দুর কোনো আলাদা রক্ত, খ্রিস্টানের আলাদা রক্ত, একই পরিবারের কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে। পৃথিবীর সব দেশেই এরকম আছে, প্রতিটা ফ্যামিলি। তো কেন আমরা হানাহানি, রেষারেষি, আমরা একে পছন্দ করব না, ওকে আমরা গালি দিব, এগুলি থাকাটা একদমই ঠিক না। আমার মনে হয় যে আমরা যে দলটাই করি না কেন, চমৎকার করে কিছু মানে রোমান্টিক সংলাপ হবে, রোমান্টিক গল্প হবে, রোমান্টিক খুনসুটি হবে, এটাই তো বাংলাদেশ হওয়া উচিত। আমি বিশ্বাস করি বাংলাদেশ এরকম একটি দেশ, একটি মায়ের, আজকে কিছু ভিডিও ফুটেজ দেখছিলাম বাংলাদেশকে, প্রকৃতির এত সুন্দর চমৎকার একটি বাংলাদেশের নাগরিক আমি, আলহামদুলিল্লাহ। এবং এ দেশ বলেই আজকে আমি মোরসানি। এবং আমার মনে হয় আমি যদি আমার দেশকে ভালো না বাসি, আমার ইবাদত কবুল হবে না। আমার দেশকে ভালোবাসি বলেই হয়তো বা আমার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর আগামীর বাংলাদেশটাকে অনেক সুন্দর দেখতে চাই, এবং সিনিয়র সিটিজেন হয়ে গেছি বাংলাদেশে, আর কতদিনই বা বাঁচবো। একটা চমৎকার বাংলাদেশ দেখতে চাই।